ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে মার্চ ফর গাজা। বিকেল ৩টায় শুরু হওয়া গণজামায়াতে যোগ দেবে বিএনপি, এনসিপি, জামায়াত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আরও জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সোহরাওয়ার্দী উদ্যানে কী ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, বিকেল ৩টার সময় এই যে সমাবেশ সেটি হওয়ার কথা থাকলেও আমরা এখানে সকাল থেকে দেখতে পাচ্ছি যে হাজারো মানুষ কিন্তু এরই মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং মূল যেই প্যান্ডেলটি রয়েছে সেটির প্রস্তুতির কাজ একেবারে শেষ পর্যায়ে। এবং আমরা যেমনটা এখানকার যারা এসছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে বলা যায় যে অনেকটা মধ্যরাত থেকেই অনেকে এখানে রাত্রিও অবস্থান করছেন, তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন। মূলত যারা ঢাকার বাইরে থেকে আসা তারাই সকালে এবং অনেকে রাতে এখানে চলে এসেছেন এবং যেহেতু মূল অনুষ্ঠানটি বেলা ৩টা থেকে শুরু হবে এবং ২টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এই সমাবেশ স্থলে অনেকেই আসবেন। যেহেতু এই অনুষ্ঠানটি কিন্তু কোনো রাজনৈতিক অনুষ্ঠান, এটি কিন্তু অরাজনৈতিক একটি অনুষ্ঠান এবং এখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে এসে উপস্থিত হবেন শুধুমাত্র ফিলিস্তিনে যারা আছেন তাদের প্রতি সংহতি জানানোর জন্য এবং এই যে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা বন্ধের জন্য মূলত এই যে মার্চ ফর গাজা যেই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে মূলত তারই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজধানী শহর দেশের বিভিন্ন জায়গা থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ কিন্তু আজ আস্তে আস্তে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন রকমের প্ল্যাকার্ড এবং মিছিল সহ তারা কিন্তু এখানে আসা শুরু করেছেন এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে সকলেই যাতে অবস্থান নিতে পারেন সেই জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য আমরা দেখেছি যে পুলিশ ছাড়াও সেনাবাহিনী এবং অনেকেই যারা আছেন সাদা পোশাকে তারা কিন্তু চারপাশে অবস্থান করছেন। পুরো অনুষ্ঠানটি সমাবেশটি মার্চ ফর গাজা যে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে সেটি যাতে নির্বিঘ্নে করা যেতে পারে সেজন্যই মূলত এই ব্যবস্থাপনাগুলো নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যেমনটি বলছিলাম যে মধ্যরাত থেকে শুরু করে সকাল থেকেই কিন্তু দলে দলে মানুষজন এখানে আসা শুরু করেছে এবং যেহেতু এটি একটি অরাজনৈতিক কর্মসূচি যার ফলে সাধারণ মানুষ যারা আছেন তারা সকলেই কিন্তু এখানে নিজ নিজ জায়গা থেকে শুধু যে মাত্র কোনো ব্যানারে তা কিন্তু আমরা দেখেছি নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে এখানে আসা শুরু করে। সব মিলে বলা যায় যে বিকেল ৩টার সময় যে কর্মসূচি তার প্রস্তুতি কিন্তু এরই মধ্যে এই মাঠে শেষ করা হয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানানোর জন্য এরই মধ্যেই সোহরাওয়ার্দী মাঠে এসে উপস্থিত হতে শুরু করেছেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।